আজ মাত্র 3 মিনিটেই বানিয়ে ফেলবো পারফেক্ট একটা ক্রিমি পুডিং। পুডিং হলো স্বাদে ভরা লোভনীয় এমন একটি ডেজার্ট যা মূলত ডিম, দুধ, চিনি এগুলোর মিশ্রণেই তৈরি করে নেওয়া হয়। পুডিং এর উপকরণগুলো যদি ঠিক থাকে অনেক সময় এটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর বটে। ছোটরা অনেক সময় ডিমটা খেতে চায় না, তাদের যদি এই মজাদার পুডিংটা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা ঝটপট খেয়ে ফেলবে। এখন আমি তৈরি করে নেব পুডিং এর মিশ্রণটা। পুডিংয়ের মিশ্রণটার জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা 5টার মতো ডিম নিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে এখন ডিমটাকে ভালো করে আমি বিট করে নেব। যে বাটিতে আমি পুডিংটা বসাবো ওখানে আমার 5টার মতোই ডিমই যথেষ্ট। আমি আগে থেকেই 1 লিটার গরুর দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। দুধটা যদি অনেকক্ষণ সময় ধরে আপনারা ঘন করে নেন ওই ক্ষেত্রে আপনাদের 4-5টার মতো ডিম দিলেই হয়ে যাবে। আগে থেকে জাল করে ঘন করে রাখা সেই দুধটাকে আমি আমার ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে নিচ্ছি। দুধটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পুডিংটাকে অনেক বেশি ক্রিমি করার জন্য দিয়ে নিব ড্যানিশ। আমার মনে হয় ড্যানিশ দিলে এখানে আর চিনির প্রয়োজন হয় না, অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। আপনাদের যদি মন চায় আপনারা এখানে ড্যানিশের বদলে চিনি দিতে পারেন আপনাদের অনুযায়ী, বাট ড্যানিশটা দিলে অনেক বেশি ক্রিমি হয় পুডিংটা, খেতেও অসম্ভব মজা লাগে। সাথে পুডিংয়ের জন্য এখানে ক্যারামেলটা তৈরি করে নিলাম। ক্যারামেলটা পুড়ে যাওয়ার চান্স থাকে না যদি এখানে চিনি আর পানি একসাথে দিয়ে নেওয়া হয়। ক্যারামেলটা করার পর একটু সেট হলে মানে একটু ঠান্ডা হওয়ার পরে আমাদের পুডিংয়ের মিশ্রণটাকে আমরা ছেঁকে নিয়েছি। এখানে পাতিলে কিছুটা পরিমাণ পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে আমাদের পুডিংয়ের বক্সটা বসিয়ে দিয়েছি। এখন জাস্ট 30 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আমাদের ক্রিমি পুডিং। পুডিংটা হওয়ার সময় আমাদের চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে ছিল। পানি শুকিয়ে গেলে আবারও পানি দিয়েছি। পুডিংটা হয়েছে কিনা তা বোঝার জন্য একটা টুথপিক বা যে কোনো কাঠির সাহায্যে কাঠিটা পুডিংয়ের ভিতরে দিয়ে দেখতে হবে কাঠের মধ্যে কিছু লেগে আছে কিনা। যদি কাঠের মধ্যে কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে যে পুডিংটা একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে। পুডিংটা এখন মোল্ড আউট করে নেওয়ার পালা। এই সময় কিন্তু ভিতরে অনেকটা ভয় কাজ করে যে পুডিংটা পারফেক্টলি হয়েছে কিনা বা ভেঙে গিয়েছে কিনা। পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় চুলা থেকে নামিয়ে যদি মোল্ড আউট করে নেওয়া হয় পুডিংটা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। পুডিংটাকে একটু নর্মাল টেম্পারেচারে আসার পরে আমি ফ্রিজে রেখে এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পরই এটাকে আমি মোল্ড আউট করেছি। এই মাঝে তৈরি হয়ে গেল আমাদের সুপার ক্রিমি ক্যারামেল পুডিং। পুডিংটা কিন্তু ভিতরে খুবই মসৃণ হয়েছে, যেহেতু এটা বড় পাত্রে করা হয়েছে এজন্য এখানে আশেপাশে ছিদ্র ছিদ্র ভাব আছে, কিন্তু ভিতরে কিন্তু খুবই মসৃণ হয়েছে, আপনারা যেটা দেখতেই পাচ্ছেন। আমার পছন্দ অনুযায়ী পুডিংটাকে এখানে আমি পিস পিস করে নিচ্ছি। পুডিংটা কিন্তু ভিতর থেকে অনেক বেশি সফট আর স্মুথ হয়েছে। এই রেসিপি ফলো করলে আপনাদের পুডিংটাও এমন সুন্দরভাবে সেট হয়ে যাবে আমার মতো ইনশাল্লাহ। আশা করছি আজকে আপনাদের কাছে আমার এই মজাদার ক্রিমি পুডিংয়ের রেসিপিটা ভালো লেগেছে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে যুক্ত হয়ে যান। আজকের মজাদার এই পুডিংয়ের রেসিপিটা এ পর্যন্তই রাখবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।